নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নয়ন এডুকের মধ্যে। তো আজকে আমরা গ্রেড 3 এবং গ্রেড 4 এর সঙ্গে সম্পর্কিত রিজনিংয়ের কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। এবং আপনারা যদি এই সিরিজের পার্ট 1টি দেখে থাকেননি তাহলে ডিসক্রিপশনের মধ্যে পার্ট 1 এর লিঙ্ক রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্নোত্তরে বলা হয়েছে 7, 9, 11, 13, 15 এবং এখানে এটা আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে এটি ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এটি কী হচ্ছে, এটি ইনক্রিজ হচ্ছে এবং এটি কত করে ইনক্রিজ হচ্ছে এটা আমরা আজ এবার দেখি। 7 এবং 9-এর মধ্যে কত করে এগোচ্ছে বা কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। ঠিক আছে, 9 এবং 11-এর মধ্যে কত করে বাড়ছে, এখানের মধ্যেও 2 করে বাড়ছে। 11 এবং 13-এর মধ্যে কত করে বাড়ছে, এখানের মধ্যেও 2 করে বাড়ছে। 13 এবং 15-এর মধ্যে কত করে বাড়ছে, 13 এবং 15-এর মধ্যেও 2 করে বাড়ছে। তো প্রত্যেকটির মধ্যে যখন 2 করে বাড়ছে তাহলে আমাদের মাথার মধ্যে একটি আইডিয়া আসছে বা একটি বুদ্ধি আসে, যদি প্রত্যেকটির মধ্যে যদি 2 করে বাড়তে থাকে তাহলে এটি কোন টাইপের হবে বা এটি কোন লজিকের হবে। এটা নিশ্চয়ই সেম ইনক্রিজ টাইপ হবে বা এটি সেম ইনক্রিজ লজিক হবে। যদি প্রত্যেকটির মধ্যে যদি 2 করে বাড়তে থাকে তাহলে এখানের মধ্যেও তো 2 করে বাড়বে না। এবার আমরা 15 এবং 2-এর সঙ্গে যোগ করে নেব, তো কত বের হবে, 17 বের হবে। ঠিক আছে, অতএব আমাদের আনসার কত হলো, আমাদের আনসার হলো অপশনে 17। প্রত্যেকটির মধ্যে যদি 2 করে বাড়তে থাকে তাহলে এখানে নিশ্চয়ই 2 হবে, 15 পরে 2 হবে। এবার আমরা 15 এবং 2-এর সঙ্গে যোগ করে নিচ্ছি, তো কত বের হচ্ছে, আমাদের 17 বের হচ্ছে। অতএব আমাদের আনসার কত, আমাদের আনসার হলো অপশনে 17। আশা করছি আপনারা সকলে বুঝে গেছেন। চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক। এটি আমি আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। ঠিক আছে, আপনারা এটি নিজে করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটির উত্তর কী হবে, অপশন এ হবে, অপশন বি হবে, অপশন সি হবে না অপশন ডি হবে। ঠিক আছে, অপশন ডি হবে। এবং যদি আপনারা এই প্রশ্নটি করতে পারেননি বা এই প্রশ্নটি করতে অসুবিধা হয়ে থাকে আপনাদের, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নোত্তরে। তো 3 নম্বর প্রশ্নোত্তরে বলা হয়েছে 2, 5, 10 প্রশ্নবোধক চিহ্ন মধ্যে রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন মধ্যে রয়েছে এবং পরে রয়েছে 26। ঠিক আছে, এতক্ষণ আমরা প্রশ্নবোধক চিহ্ন পরে পেয়ে আসছি, মানে সবচেয়ে লাস্টে পেয়ে আসছি, কিন্তু এবার প্রশ্নবোধক চিহ্নটি মধ্যে রয়েছে। চলুন এটা আমরা সলভ করে দেখে নিই যে এটি কীভাবে সলভ হবে। প্রথমে আমরা জানলাম যে এটি কী হচ্ছে, এটি হচ্ছে ইনক্রিজ হচ্ছে মানে বাড়ছে। এবার আমরা দেখব যে এটি কত করে বাড়ছে। ঠিক আছে, এটি কত করে বাড়ছে এটা আমরা আজকে দেখে নেব। 2 এবং 5-এর মধ্যে কত করে বাড়ছে, 2 এবং 5-এর মধ্যে 3 করে বাড়ছে। ঠিক আছে, 5 এবং 10-এর মধ্যে কত করে বাড়ছে, 2 করে বাড়ছে। ঠিক আছে, এবার আমরা জানি যে কত করে বাড়ছে। তো আপনার একটি জিনিস লক্ষ্য করুন যে এখানে যদি 3, 2 করে বাড়তে থাকে তাহলে এখানে কত হবে, এখানে হাই চান্সলি নিশ্চয়ই 7 হবে। এবার যদি 7 হয় তাহলে 10 এবং 7-এ যোগ করে নেব আমরা। তো 10 এবং 7-এ যদি আমরা যোগ করি তাহলে কত বের হবে, বের হবে 17। ঠিক আছে, এবার এখানে যদি 7 হয়ে থাকে, এখানে যদি 7 হয় তাহলে এখানে কত হবে, এখানে তো নিশ্চয়ই 9 হবে না, এখানে নিশ্চয়ই 9 হবে। এবার আমরা যে 17টি পেয়েছি সেই 17-র সঙ্গে আমরা 9টিকে যোগ করে নেব। কী করে নেব, যোগ করে নেব। আমরা 17 এবং 9-এর মধ্যে যোগ করে নেব, তো কত বের হবে, বের হবে 26। কত বের হবে, 26। অতএব আমাদের আনসার কত, আমাদের আনসার হলো অপশান সি 17। ঠিক আছে, আমাদের আনসার হলো অপশান সি 17। আশা করছি আপনারা সকলে বুঝে গেছেন। পরবর্তী প্রশ্নের মধ্যে যাওয়া যাক। তো এখানে রয়েছে যে, তো এটি হলো আমাদের এই ভিডিওটির লাস্ট প্রশ্নোত্তর। তো আপনারা সকলে খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো এখানে রয়েছে 1, 6, 15 এবং মধ্যে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন 45, 66, 91। ঠিক আছে, এটি কি হচ্ছে, এটি ধীরে ধীরে বাড়ছে এবং আমরা দেখবো যে এটি কত করে বাড়ছে। ঠিক আছে, 1 এবং 6-এর মধ্যে কত করে বাড়ছে, 1 এবং 6-এর মধ্যে 5 করে বাড়ছে। ঠিক আছে, 6 এবং 15-এর মধ্যে কত করে বাড়ছে, 6 এবং 15-এর মধ্যে 9 করে বাড়ছে। এবার আমরা জানি যে কত করে বাড়বে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখব 45 এবং 66-এর মধ্যে কত করে বাড়ছে, 45 এবং 66-এর মধ্যে কত করে বাড়ছে, 21 করে বাড়ছে। 66 এবং 91-এর মধ্যে কত করে বাড়ছে, 25 করে বাড়ছে। ঠিক আছে, যদি আপনার লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটির মধ্যে একটি গ্যাপ রয়েছে। ঠিক আছে, 5 এবং 9-এর মধ্যে গ্যাপ রয়েছে, 21 এবং 25-এর মধ্যে গ্যাপ রয়েছে। তো কত গ্যাপ রয়েছে এখানে আমরা দেখে নিই। 5 এবং 9-এর মধ্যে কত কত গ্যাপ রয়েছে, 4 গ্যাপ রয়েছে। ঠিক আছে, 21 এবং 25-এর মধ্যে কত গ্যাপ রয়েছে, 4 গ্যাপ রয়েছে। এখন যদি প্রত্যেকের মধ্যে যদি 4 গ্যাপ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এখানের মধ্যেও 4 গ্যাপ হবে। এখানের মধ্যেও 4 গ্যাপ হবে। যদি 4 গ্যাপ হয়ে থাকে তাহলে 9 এবং 4 কত হবে, নিশ্চয়ই 13 হয়ে যাবে। 13 হয়ে যাবে। এবার যদি এখানে 13 হয় তাহলে আমরা 15 এবং 13-এর সঙ্গে যোগ করে নেব।
15 এবং 13 সঙ্গে যোগ করে নেবার পর আমাদের কত বের হবে? আমাদের বের হবে 28। ঠিক আছে, আমাদের বের হবে 28। এবার আমরা দেখব যে 28 এবং 45-এর মধ্যে কী রয়েছে, মানে 28 এবং 45-এর মধ্যে কত করে বাড়ছে। তো এখানে যদি 4 হয়ে থাকে, এখানে যদি 45 যদি 4 হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এখানের মধ্যেও 4 হবে। 13 এবং 4 যোগ করে কত হবে? 17 হয়ে যাবে। ঠিক আছে, এখানে কত হয়ে যাবে? এখানে 17 হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে 17। ঠিক আছে, এখানে 17 হয়ে যাবে। এখন যদি আমরা যদি 28 এবং 17 যোগ করে নিই, 28 এবং 17 যদি আমরা যোগ করে নিই, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 45। ঠিক আছে, অতএব আমাদের আনসার কত? আমাদের আনসার হলো অপশন বি, 28। ঠিক আছে, এবং যদি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও প্রত্যেক দিনই দিয়ে থাকি। ঠিক আছে, ধন্যবাদ।